নমস্কার, আমি সৌভিক। আজকে ধনুরাশি বা ধনু লগ্নের মে 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই মাসে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে, ফলে আপনি আর্থিক দিক দিয়ে শক্ত সামর্থ্য হবেন। এর সাথে আপনার রাশির পঞ্চমে মেষ রাশিতে 13 তারিখ পর্যন্ত উচ্চস্থ রবি এবং 10 তারিখের পর বুধ এবং রবি সংযোগের ফলে মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ, যা কিনা আপনার বুদ্ধিদীপ্ত ক্ষমতা এবং সৃজনশীলতাকে বৃদ্ধি করাবে এবং আপনার অনুধাবন শক্তিকেও বৃদ্ধি করিয়ে আপনি যাতে সমাজ এবং কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারেন সেদিকে সাহায্য করবে। এছাড়া আপনার ষষ্ঠ ঘর শুক্র বিশ্বরাশিতে অবস্থান করে আপনার চাকরির জায়গাকে শক্তিশালী করবে। তাছাড়া আপনার চতুর্থ ঘরে মঙ্গল এবং রাহুর কম্বিনেশন থাকার ফলে গৃহসুখ বজায় রাখতে একটু আপনার অসুবিধা হবে। আমি সমস্ত গ্রহের অবস্থান ভিত্তিতে নেগেটিভ এবং পজিটিভ বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি। এতদিন ধরে ধনু রাশি বা ধনু লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি ছিল, এখন তা সরে গেছে। এছাড়া এই মাসে আপনার জন্মগত চন্দ্রের সাথে তেমন কোনো গ্রহের দৃষ্টি নেই, আবার রাশিতেও কোনো গ্রহের অবস্থান নেই। ফলস্বরূপ আপনার মানসিক অবস্থান ঠিক থাকবে। এছাড়া আপনার চতুর্থ ঘরে মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে। দেখুন, রাহু চতুর্থে থাকলে আপনার মনের ভেতরে চাহিদাগুলোকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। চতুর্থ ঘর হলো আপনার বাড়ি, আপনার নিজের ফ্যামিলি। ফলস্বরূপ আপনার সমস্ত অ্যাটেনশন আপনার বাড়ি বা নিজের ফ্যামিলির দিকে যাবে। আবার চতুর্থ লটকে বৃহস্পতি, রাহু বসে আছে, বৃহস্পতি রাহুর কম্বিনেশন তৈরি হচ্ছে। আবার বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠে, মানে আপনি আত্মতুষ্টির জন্য ব্যাকুল হয়ে যাবেন। এছাড়াও মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে। দেখুন, আমি মঙ্গল রাহু সম্পর্কে ব্যাখ্যাটা পরে করব। তবে নিজের মেজাজ ঠান্ডা রাখবেন আর মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। এছাড়া যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল রাহু কম্বিনেশন আছে বা বৃহস্পতি মঙ্গল রাহুর যোগ আছে, তাহলে অবশ্যই রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্কতা অবলম্বন করবেন। যদি আপনি আপনার জন্মস্থান থেকে দূরে থাকেন বা বিদেশে আছেন, তাহলে ভয় পাওয়ার অতটা দরকার নেই। দেখুন, বৃহস্পতি হলো আপনি নিজে, মঙ্গল মানে কি? রাগ, মেজাজ, রাহু মানে বড় মেজাজ বৃদ্ধি হতে পারে, মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, মানে বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক না? আর নিজের সামনে কোনো ধারালো অস্ত্র রাখবেন না। আর যারা পুলিশ বা আর্মিতে কাজ করেন, নিজেদের রিভলভার সাবধানে ব্যবহার করবেন। এবার আপনার ষষ্ঠ ঘরের দিকে নজর দিই। আপনার ষষ্ঠ ঘর হলো বৃষ রাশি, বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, মানে ষষ্ঠ ঘর এখন অ্যাক্টিভ। বৃহস্পতি অবস্থান হেতু যাদের শরীরে সুগার আছে বা ফ্যাটি লিভার বা যাদের শরীরে কোলেস্টেরলের প্রবণতা বেশি আছে, তারা অতিশয় যত্ন নেবেন। এরপর রবি 14 তারিখে ষষ্ঠে প্রবেশ করবে। 14 তারিখের পর থেকে আপনি রোজগার জীবনে অনেক শৃঙ্খলাপরায়ণ হয়ে যাবেন। তবুও আপনার স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। এরপর 19 তারিখে শুক্র প্রবেশ করবে। রবি যেমন বৃহস্পতির সাথে জীবাত্মা যোগ করবে, ঠিক তেমনি বৃহস্পতির সাথে শুক্র সঞ্জীবনী যোগ করবে। ফলস্বরূপ আপনি অসুস্থ যদি থাকেন, তাহলেও শীঘ্রই আরোগ্য লাভ করবেন। তবে চোখের যত্ন অবশ্যই নেবেন। অর্থাৎ 19 তারিখের পর আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। তবে মঙ্গল রাহুর যোগ আছে, একদম মেজাজ হারাবেন না, চোটাঘাত লাগতে পারে, ব্লাড রিলেটেড ইস্যু হতে পারে, খেয়াল রাখবেন। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। এই মাসে আপনার রাশিচক্রের দ্বিতীয় ঘর তথা মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি দৃষ্টির ফলে আপনার অর্থপ্রাপ্তি হবে। দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনি কতটা সঞ্চয় করতে পারবেন, আপনার অর্থ রোজগারের পরিমাণটা কতটা হবে বা কোথা থেকে হবে। দেখুন, পরিষ্কার একটা টেকনিক, বৃহস্পতি দৃষ্টি আপনাকে অর্থ সঞ্চয় করাবে, অর্থপ্রাপ্তি করাবে। আবার আপনার দ্বিতীয় লট শনির অবস্থান এই মাসে কিন্তু যথেষ্ট বলে, শনি রাশির তৃতীয় অবস্থান করছে, একদম ঠিকঠাক। আশা করি আপনার দ্বিতীয় ঘর পরিপ্রেক্ষিতে আপনি ভালো ফলের আশা করতে পারেন অর্থের দিক দিয়ে। এবার আপনার একাদশ ঘর বিষয় নিয়ে আলোচনা করব। আপনার একাদশ ঘর হলো তুলা রাশি। তুলা রাশিতে এই মাসে কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু তুলা রাশির অবস্থান কিন্তু খুব ভালো। প্রথমত তুলা রাশির শুক্র মাসে 19 তারিখ পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করে নিজের ঘরে সপ্তম দৃষ্টি দেবে। একাদশ লট একাদশে দৃষ্টি বেশ ভালো দেখাচ্ছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। আপনার সোর্স অফ ইনকাম বাড়বে। আবার 13 তারিখ পর্যন্ত রবি মেষ রাশিতে উচ্চস্থ সপ্তম দৃষ্টি তুলাতে দেবে। রবি আপনার নবম লট, অর্থাৎ প্রাপ্তির ক্ষেত্রে আপনি ভাগ্যের সাহায্য পাবেন। তারপর বুধ 10 তারিখের পর আপনার মেষ রাশিতে অবস্থান করে রবির সাথে বুধাদিত্য যোগ করে বুধের দৃষ্টিও আপনার একাদশে পড়বে, এটাও বেশ ভালো। বুধ আপনার সপ্তম লট, সেই হিসেবে ব্যবসার মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। আবার একাদশ ঘরে এই মাসে আপনার ফুল সাপোর্টে আছে। এবার শুক্রের অবস্থানের দিকে নজর দিই। শুক্র মাসে 19 তারিখ পর্যন্ত আপনার রাশির পঞ্চমে থাকবে, তারপর বিশ্বতে গোচর করবে।
ওখানে বৃহস্পতির সাথে অবস্থান করবে, বৃহস্পতি শুক্র প্রবল অর্থনৈতিক যোগ সৃষ্টি করবে। আশা করি আপনার অর্থনৈতিক ক্ষেত্র এই মাসে বিচার করে বোঝা গেল ঠিকঠাক আছে, প্রবল যোগ তৈরি করছে। এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করব। আপনার কর্মজীবন দেখতে গেলে যে গ্রহটার দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে সেটা হলো শনি গ্রহ। এই শনি বর্তমানে রাশি বা লগ্নের তৃতীয় অবস্থান করছে। শনি রাশির তৃতীয় খুব ভালো ফল দেয়, অতএব আপনি শনির দ্বারা আপনার কর্মজীবন যদি দেখতে চান তাহলে ভালো ফলের আশা করতে পারে। দেখুন, একটা কর্মজীবন আলোচনা করতে গেলে অনেকগুলো টেকনিক ব্যবহার করতে হয়। এটা যেমন একটা টেকনিক, শনির অবস্থান একটা টেকনিক, যেমন আরেকটা টেকনিক হচ্ছে নবতারা চক্র। শনি বর্তমানে পূর্বভাদ্র নক্ষত্র দিয়ে গোচর করছে। এই পূর্বভাদ্র নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্র, ঠিক তাই না? আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি অবস্থানের উপর অনেকটা নির্ভর করবে শনির ফলাফল। ক্লিয়ার? এছাড়া ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্র অনুযায়ী বর্তমানে নিধন তারা দিয়ে গোচর করছে। এই তারাটা খুব একটা শুভ তারা নয়। এই নিধন মানে কি? নিধন মানে বদ তারা, মানে কার্মিক প্রতিবন্ধকতা। এক্ষেত্রে দেখা যায় এই সময় নিজের তৈরি করা ভুলভ্রান্তির জন্য কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শনি আপনার দ্বিতীয় তৃতীয় লট, সেই হিসেবে পারিবারিক সদস্য বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কথা বলার সময় সতর্কতা নিতে হবে। ফাউল টক হয়ে যাবে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যত্নবান হতে হবে। ছোটোখাটো ভ্রমণ করার সময় অবশ্যই যত্ন নিতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি। এবার যাদের জন্ম নক্ষত্র বা লগ্ন নক্ষত্র পূর্বসারা, তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্র অনুযায়ী সাধনা তারা নির্দেশ করে। এটি একটি ভালো তারা। সাধনা মানে কি? সাধনা মানে চরম প্রাপ্তি, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন, অর্থাৎ যে কোনো কাজের শেষ পরিণতি হলো সফলতা। এটা সাধনা তারা নির্দেশ করে। অর্থাৎ ধনুরাশি যারা পূর্বসারা নক্ষত্রে জন্ম হয়েছে বা লগ্ন নক্ষত্র, সেই সব মানুষদের ক্ষেত্রে শনি এমন এক তারা দিয়ে গোচর করছে যার ফলে আপনি কর্মক্ষেত্রে সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। এবার যাদের জন্ম বা লগ্ন নক্ষত্র উত্তরসারা, তাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নবতারা চক্রের মধ্যে পুত্তারি তারায় পড়ছে। এই তারাটাও কিন্তু খুব একটা ভালো নয়। পুত্তারি মানে কি? আপনার শত্রু আপনার মতো পাওয়ারফুল বা আনএক্সপেক্টেড রেজাল্ট। দেখুন, শনি আপনার কর্মকারক, ফলস্বরূপ এই সময় আপনাকে আপনার কর্মের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া শনি আপনার দ্বিতীয় তৃতীয় লট হিসেবে আপনার পরিবার, আপনার কথাবার্তা, ফ্যামিলি, ব্যবসাগুলো নির্দেশ করে। অর্থাৎ আপনার কথাবার্তা বলার সময় সতর্কতা বজায় রাখতে হবে। আপনি যার সঙ্গে কথা বলছেন কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে, তাকে কখনো দুর্বল ভেবে উল্টোপাল্টা কথাবার্তা একদম যাতে না বলেন, সেদিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। না হলে কিন্তু পরিমাণ কিন্তু খারাপ হবে। আর আপনি যদি ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে লেনদেন করার সময় অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। এর সাথে শনি আপনার তৃতীয় লট, সেই তো শর্ট ট্রাভেলিংয়ের সময়ও সতর্কতা বজায় রাখতে হবে। তার সাথে ভাই বোনদের সাথে সম্পর্ক মেনটেন করতে হবে আপনাকে, তাদের বিষয়েও যত্ন নিতে হবে। আর আপনি যদি তৃতীয় ঘর সম্পর্কে কর্মের সাথে যদি যুক্ত থাকেন, সেই বিষয়গুলোর ওপরও যত্নশীল হতে হবে। এটা গেল নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল। দেখুন, কোনো বিষয় শুনে একদম মন খারাপ কিন্তু করবেন না। হ্যাঁ, এটা একটা এভারেজ আলোচনা। আরও অনেক টেকনিক আছে। শনির অবস্থান একটা টেকনিক, শনি বৃহস্পতির নক্ষত্রের অবস্থান একটা টেকনিক, নবতারা চক্র একটা টেকনিক, দশম ঘর একটা টেকনিক, শনি আপনার ব্যক্তিগত জন্মছক কোন কোন গ্রহের ওপর দিয়ে যাচ্ছে সেটাও একটা টেকনিক। বুঝলেন তো? এটা একটা এভারেজ আলোচনা। এবার আপনার দশম ঘরের বিষয়ে আলোচনা করি। আপনার দশম ঘর হলো কন্যা রাশি। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। একটু কর্মক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চাপ দেয় বা বসের সঙ্গে মনোমালিন্য করায়। কন্যা রাশির লর্ড বুধ 10 তারিখ পর্যন্ত নিচস্থ থাকবে মীন রাশিতে। 10 তারিখের পর বুধ মেষ রাশিতে গিয়ে 10 থেকে 13-র মধ্যে রবির সাথে বুধাদিত্য যোগ করবে। তারপর বুধ 19 তারিখে শুক্রের সাথে গিয়ে লক্ষ্মীনারায়ণ যোগ করবে। ফলস্বরূপ দশম ঘর হিসাবে আপনি 10 তারিখের পর থেকে শুভফল আশা করতে পারেন। তবে আবার আপনার দশম ঘরে বৃহস্পতি দৃষ্টি থাকবে, কিছুটা রিমুভ হবে, বাজে নেগেটিভ জিনিসগুলো রিমুভ হবে, সাপোর্ট পাবেন আপনি। 10 তারিখের পর থেকে দশম ঘর ঠিক আছে। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি। আপনার ষষ্ঠ ঘর হলো বৃষ রাশি। বর্তমানে ওখানে বৃহস্পতি অবস্থান করছে। আর রবি 14 তারিখের পর থাকবে, আবার 19 তারিখের পর শুক্র থাকবে। এটা বেশ ভালো। এই মাসে চাকরিজীবীদের পদোন্নতি যোগ আছে। এর সাথে নতুন চাকরির প্রাপ্তি যোগ নির্দেশ করছে। দেখুন, যারা অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন সিস্টেম, উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে বা সরকার সম্পর্কিত কাজের সাথে যুক্ত, ডক্টর, মেডিসিন, আশা করি এইসব বিভাগে জাতক জাতিকাদের এই মাসে তারা চাকরি ক্ষেত্রে ভালো ফল আশা করতে পারে। সবারই ঠিকঠাক মোটামুটি থাকবে। এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি। আপনার সপ্তম ঘর হলো মিথুন রাশি। মিথুন রাশির লর্ড বুধ 10 তারিখ পর্যন্ত নিচস্থ হলেও
থাকবে। তারপরে বুধের দৃষ্টি কিন্তু তুলাতে পড়বে, সপ্তম লটের দৃষ্টি নিচস্থ হলেও বুধের দৃষ্টি কিন্তু কন্যাতে থাকবে, ব্যবসার মধ্যে সফলতা নির্দেশ করছে। 10 তারিখের পর থেকে ব্যবসায়ীদের সফলতা আসবে, কারণ বুধ নিচস্থ থেকে ওপরে উঠবে। দেখুন এই মাসে সবই ভালো হবে, তবে নবতারা চক্র অনুযায়ী যেই যে বিষয় সাবধানতা নিতে বলছি সেগুলো কিন্তু মেনটেন করবেন। আর মে মাস থেকে কিন্তু আপনার খরচা বাড়তে পারে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন। এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। দেখুন আপনার দ্বিতীয় ঘরে এই মাসে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টি যেমন অর্থপ্রাপ্তি করায় ঠিক, তেমনি পারিবারিক সম্পর্ক ঠিক রাখতে অনেক সাহায্য করে। দ্বিতীয় ঘরের পরিপ্রেক্ষিতে আপনার পারিবারিক সম্পর্ক ঠিক থাকবে। এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই। দেখুন দ্বিতীয় ঘর হলো কুটুম্ব, মানে কাকা পিসি জ্যাঠা এদের ফ্যামিলি, আর আপনার মুখের বাসা। আর চতুর্থ ঘর হলো আপনার ফ্যামিলি। রাহু অবস্থান করছে, রাহুর ব্যাপারে আমি আগেই বলেছি, তবে তার সাথে মঙ্গল। তাই বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি মঙ্গল রাহুর যোগ আছে তারা কিন্তু বিশেষ সাবধানতা নেবে, মাথা গরম কিন্তু একদম করা যাবে না। ক্লিয়ার? আর মঙ্গল রাহু যোগের ফল কী হবে সেটা আমি এখন ব্যাখ্যা করছি। দেখুন আপনার চতুর্থ ঘরে মঙ্গল রাহুর কম্বিনেশন তৈরি হয়েছে। ক্লিয়ার? চতুর্থ ঘর কি? মীন রাশি। মীন রাশি কার রাশি? বৃহস্পতির রাশি। রাহু অবস্থান করছে হিসাব মতো, তার মানে কি বৃহস্পতির সাথে রাহুর কম্বিনেশন তৈরি হচ্ছে, তার সাথে মঙ্গল, মানে বৃহস্পতি মঙ্গল রাহুর কম্বিনেশন তৈরি হচ্ছে। এই কম্বিনেশন যাদের জন্মছক আছে তাদের একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা নিতে হবে, চোটাঘাত লাগতে পারে। আবার দেখুন কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী মীন রাশি কোথায়? মীন রাশি কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দ্বাদশ ঘর, তার মানে আমি ধরতে পারি রাহু দ্বাদশেও আছে। বিদেশ সংক্রান্ত বিষয়ের ইভেন্ট হওয়ার নির্দেশ করছে, বা যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কর্মসূত্রে বিদেশে যাবেন তাদের সেই ইচ্ছা পূর্ণ হতে পারে, বা জন্মস্থান থেকে দূরে যাওয়া, বা অনলাইন এডুকেশন, বা ভিন্ন ধর্মের মানুষদের সাথে কথা হওয়ারও নির্দেশ করছে। দেখুন অনেকগুলো টেকনিক আছে, নিজের জন্মছক আবার কালপুরুষ কুণ্ডলী জন্মছক, তবে না একটা বিচার করা যায়। আবার মঙ্গলের সাথে সারা মাস জুড়ে রাহু অবস্থান করছে। এই কম্বিনেশনের নেগেটিভ এবং পজিটিভ দিক কী কী? রাহু সবসময় নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বৃদ্ধি করে, উন্নত করে, আর লিভিং সিগনিফিকেন্সগুলোকে ক্ষতি করে। মঙ্গলের লিভিং সিগনিফিকেন্স হলো কি? আমাদের শরীর, রক্ত, তাই না? মঙ্গল মানে দেহ। আর বিশেষ করে মঙ্গল আপনার কি পঞ্চম এবং দ্বাদশ লট। রাহু মানে কি বিপদ বা ডেঞ্জার, মানে শরীরের যত্ন নিতে হবে, ঠিক আছে? আর চোখের যত্ন তো রবি ষষ্ঠে বসে, চোখের যত্ন তো নিতেই হবে। পঞ্চম লট সন্তানের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। রাহু মানে বড় এক্সপ্রেশন, বিশাল বৃদ্ধি। মঙ্গল মানে লড়াই ঝগড়া, মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট, তার মানে বড় লড়াই ঝগড়া হতে পারে, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন যদি আপনার ব্যক্তিগত জন্মছকে নেগেটিভ যোগ থাকে, যদি সেটা অ্যাক্টিভ হয় তাহলেই হবে, নালে কিন্তু তাৎক্ষণিক। এই সময় একটু হয়তো অতিরিক্ত মেজাজ গরম হতে পারে, এটাই আর কি। আবার আরেকটা দিক আছে, রাহু মানে কি বিদেশ, জন্মস্থান থেকে দূর নির্দেশ করে। আর মঙ্গল যেহেতু আপনার ভাই, যারা বিবাহিত জাতিকারা তাদের স্বামী নির্দেশ করে, তাই না? তাই আপনার ভাই বা মহিলাদের ক্ষেত্রে স্বামী বিদেশে বা বাড়ি থেকে দূরে যেতে পারে, বা তারা যদি বিদেশে বা বাড়ি থেকে দূরে আছে তাদের উন্নতি হবে। আচ্ছা আইনস্টাইনের নাম শুনেছেন? ওনারও মঙ্গল রাহুর যোগ আছে। উনি এত বড় বিজ্ঞানী হলো কী করে? এক্স হ্যান্ডেলের মালিক ইলিয়ন মাস্কের মঙ্গল রাহুর যোগ আছে, এত শিল্পপতি হলো কী করে? ডেডলি কম্বিনেশন। দেখুন রাহু সবসময় নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে বাড়িয়ে দেয়। মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্স কী কী? ইনফরমেশন টেকনোলজি। রাহু কী করেছে? বৃদ্ধি করেছে। আইনস্টাইন বৃদ্ধি করেছে, আইনস্টাইনের ক্ষেত্রে সায়েন্টিস্ট হয়েছে। টেকনোলজি, এক্স হ্যান্ডেলের মালিক, ঠিক না? তারও জন্মছকে আছে, সেও হয়েছে ইলিয়ন মাস্ক। এছাড়া মঙ্গলের আরও নন লিভিং সিগনিফিকেন্স রয়েছে, যেমন জমি, কনস্ট্রাকশন, আরও টেকনোলজি কাজ। আমি একটু ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। মঙ্গলের নন লিভিং সিগনিফিকেন্সের সাথে যদি আপনার কর্ম যদি জড়িত থাকে তাহলে সফলতা আসবে, প্রচুর পরিমাণে বাড়বে। তবে নিজের মেজাজ কিন্তু ঠান্ডা রাখবেন। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার প্রেমের ঘর হলো মেষ রাশি। মেষ রাশির লর্ডের অবস্থান একদম ভালো না। মঙ্গলের কথা বলছি, তাই নিজের সম্পর্কের মধ্যে কথাবার্তার দিক দিয়ে যত্ন নিতে হবে। এছাড়া 13 তারিখ পর্যন্ত রবি উচ্চস্থ হয়ে অবস্থান করবে, শুক্র 19 তারিখ, তারপর বুধ 10 তারিখের পর। দেখুন গ্রহের অবস্থান কিন্তু আপনার পক্ষে, তাহলেও আপনি আপনার ভালোবাসার পক্ষে কী কী বিষয়ে সাবধানতা নেবেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। প্রথমত 13 তারিখ পর্যন্ত রবি থাকবে, আর রবি যদি থাকে আপনার নিজের মধ্যে ইগো আসতে দেবেন না, ঠিক আছে? আর শুক্র 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র কিন্তু আপনার ভালোবাসার বিজয়কে ঠিকমতো বজায় থাকবে, ঠিক আছে? রবি নেগেটিভ, শুক্র পজিটিভ দিচ্ছে। আবার 10 তারিখের পর বুধ অবস্থান করবে। বুধ আবার না ছেলে মানুষের ভাব নিয়ে আসে, ম্যাচুরিটির অভাব দেয়। এই কটা বিষয় কিন্তু আবার খেয়াল রাখতে হবে। আবার মঙ্গলের অবস্থান খারাপ, কিন্তু ছোট করে মেজাজ গরম করা যাবে না সম্পর্কের ক্ষেত্রে। এবার আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব।
আপনার সপ্তম ঘর মিথুন রাশি লর্ড বুধের অবস্থান 10 তারিখের পর ভালো হবে, অতএব 10 তারিখ পর্যন্ত আপনার সম্পর্কের দিক দিয়ে মেনটেন করতে হবে। আর চতুর্থ ঘরে যেহেতু মঙ্গল রাহু অবস্থান করছে, এই নেগেটিভ বিষয়গুলোর দিকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই মাসে আপনার সন্তান ভাগ্য ভালো থাকবে, তবে আপনার সন্তানের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অবশ্যই যত্ন নেবেন। আবার এটাও হতে পারে আপনার সন্তানের জীবনে নতুন কিছু শুরু হলো, সন্তানের বিবাহ হলো, কর্মপ্রাপ্তি হলো, সন্তান ফরেনে গেল, অনলাইন এডুকেশন করলো, এগুলো কিন্তু পজিটিভ আছে। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো, প্রাথমিক শিক্ষা দিতে যত্ন নিতে হবে, মনোযোগের প্রয়োজন আছে। আর উচ্চ শিক্ষার্থীরা মাসের 7 তারিখের পর থেকে ভালো ফলাফলে আশা করতে পারে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।